আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। গত ক্লাসে আমরা 4.4 অধ্যায়ের 29 নম্বর বইয়ের 29 নম্বর সৃজনশীলটা করেছিলাম। আশা করছি তোমরা সবাই দেখেছো, বাসায় পড়েছো। আজকে 30 নম্বরটা নিয়ে একটু আলোচনা করব। আমি প্রশ্নটা লিখে দিয়েছি। প্রশ্নটা হচ্ছে, দুটি রাশি দেওয়া আছে, বীজগাণিতিক দুটি রাশি দিয়েছে। প্রথম রাশিটিকে বর্গ করতে বলা হয়েছে। দ্বিতীয় রাশিটি খ নম্বর প্রশ্ন বলা হয়েছে যে দুটি রাশি দিয়েছে সেই দুটি রাশিকে গুণফলের দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। আর গ নম্বরে বলেছে দ্বিতীয় রাশিটির মান 0 ধরে এই প্রমাণটা করে দেখাতে। আশা করছি প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমি ক নাম্বারটা একটু দেখাবো। কতে বলেছে প্রথম রাশিটির বর্গ করো। প্রথম রাশি দেখা যাচ্ছে এই একটা রাশি, এই একটা রাশি, টোটাল দুটি রাশি দিয়েছে। এটা প্রথম, এটি দ্বিতীয়। এই প্রথম রাশিটিকে বর্গ করতে, তাহলে প্রথম রাশিটি আমাদের কি ছিল? 3x - 5y + 3z। এই রাশিটি বর্গ। আমরা জানি কোন রাশি, যে কোনো রাশি বর্গ করা মানে তাকে আগে স্কয়ার করে নিতে হবে, তারপরে তুমি বর্গসূত্র ইউজ করতে পারবে। তাহলে 3x - 5y + 3z হোল স্কয়ার বর্গ করতে বলা হয়েছে। তাহলে আমাকে একটা স্কয়ার দিতে হবে। স্কয়ার দেওয়ার পরে আমি বর্গের সূত্র ব্যবহার করতে পারবো। তো একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা দুটো রাশির বর্গের সূত্র শিখেছি। a আর b দুটো রাশি, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। কিন্তু এখানে রাশি আছে তিনটা, 1 2 3। তাহলে তিন রাশির বর্গের সূত্র কি আমরা শিখেছি? হ্যাঁ, শিখেছিলাম। তোমাদের সুবিধার বর্গের সূত্র তোমাদের সুবিধার জন্য আমি একটু সাইডে লিখে দিচ্ছি। a + b + c হোল স্কয়ার = a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। এ হচ্ছে তিন রাশির বর্গ নির্ণয়ের সূত্র। আচ্ছা, সূত্রটা হচ্ছে এই যে তিন রাশির বর্গের সূত্র, a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। তো আমরা যদি এখানে 3x কে a ধরি, 5y কে b ধরি, 3z কে c ধরি, তাহলে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার মানে 3x হোল স্কয়ার প্লাস, যেহেতু সূত্রে প্লাস আছে তাহলে এখানে b টা -5y একসাথে ধরতে হবে। তাহলে b হচ্ছে -5y হোল স্কয়ার। তাহলে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার মানে 3z, c বলতে 3z হোল স্কয়ার প্লাস 2a, a হচ্ছে 3x, b হচ্ছে -5y। সেম ভাবে প্লাস 2bc, b মানে হচ্ছে -5y আর c মানে হচ্ছে 3z প্লাস 2ca, 2c মানে হচ্ছে 3z, a মানে হচ্ছে 3x। দেখো আমি সূত্রটা সাজিয়ে রেখেছি। a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc + 2ca। সূত্রের সাথে তোমরা মিল করলে দেখতে পারবে সূত্রটা ঠিকভাবে বসিয়েছি। এখন আর কিছু না, সূত্র বসানো হয়ে গেছে, শুধুমাত্র সমাধানের কাজ। তাহলে আমরা 3x হোল স্কয়ার মানে 3 3 3 9 হবে, আর x এর স্কয়ার মানে x স্কয়ার মানে 9x স্কয়ার প্লাস 2 মাইনাস গুণ করলে মাইনাস এর স্কয়ার মানে মাইনাস মাইনাস প্লাস, শুধুমাত্র সংখ্যা গুণ হবে না, সংখ্যার স্কয়ার হবে না, রাশির স্কয়ার হবে না, চিহ্ন সহ স্কয়ার করতে হবে। তাহলে মাইনাস মাইনাস মানে প্লাস, আর 5 5 25, y এর স্কয়ার মানে y স্কয়ার প্লাস 3 3 3 3 9 z স্কয়ার। সেম ভাবে এবার পরের অংশে প্লাস, আগে চিহ্নের গুণ করে নিতে হবে। বারবার বলতেছি, সূত্রে বর্গ হলে স্কয়ার কিংবা কিউব যেটাই হোক, সাথে চিহ্নেরও গুণ হবে। তাহলে এখানেও গুণফল করতে গেলে চিহ্নের গুণফল করতে হবে, তারপর সংখ্যা আর পদের গুণফল। তাহলে প্লাসে মাইনাসে আমাদের আসবে মাইনাস।
এরপর সংখ্যা গুণ করা যায় 3 গুণ 6 5 6 30 x আর y গুণ হয়ে x y। সেম ভাবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস আসবে 5 গুণ 10 3 10 30 y আর z গুণ হয়ে y z। সেম ভাবে পরে এখানে সবই প্লাস আছে, তাহলে আমার গুণ করার আর কিছু নাই, গুণ করলে প্লাসই আসবে চিহ্নের গুণ করলে। আর সংখ্যা গুণ করলে 3 দুগুণ 6 3 6 18 18 x আর z গুণ হয়ে x z। তাহলে দেখা যাচ্ছে 3 রাশির বর্গের ফলাফল অ্যান্সার হচ্ছে এটা 9x² + 25y² + 9z² - 30xy - 30yz + 18xz। এখানে যে সূত্রটা দিয়েছি 3 রাশির বর্গের, এই সূত্রটাই এখানে ব্যবহার করে সমাধান করেছি, আর কোনো কাজ নেই, এটাই অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। খাতা একটু তুলে নেবে। এবার খতে আসা যাক। খতে যে রাশি দুটি দেয়া হয়েছে সেই রাশি দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো রাশি দুটি আমাদেরকে আগে লিখতে হবে। আমরা যদি রাশি দুটিকে ধরে নেই তাহলে প্রথম রাশি হচ্ছে 3x - 5y + 3z = যদি a ধরি, পরের রাশিটিকে যদি 3x + 5y - z, দ্বিতীয় পরের রাশিটিকে যদি b ধরি, তাহলে প্রথম রাশি a আর দ্বিতীয় রাশি b। আমরা এখানেও একটা সূত্র ইউজ করতে হবে, দুটি রাশির গুণফলের একটি সূত্র আমরা জানি। a b দিয়ে একটা সূত্র আমাদের শিখা আছে, সেটা তোমাদের সুবিধার জন্য আমি সাইডে লিখে দিচ্ছি। a b সমান আমরা শিখেছিলাম a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এটা হচ্ছে এই যে একটি রাশি a আর একটি রাশি b, দুই রাশির গুণফলের সূত্র। এই সূত্রটা আমরা শিখেছি। তো এই দুটো সূত্রকে আমরা ধরে নিয়েছি, এই রাশিটিকে a ধরেছি, এই রাশিটিকে b ধরেছি। তাহলে আমরা যদি এখন সূত্র ইউজ করি, সূত্র দুইটা রাশির গুণফল কিভাবে লিখতে হয় সেটা লিখে নিতে হবে। 3x - 5y + 3z * 3x + 5y - z। এই যে দুই রাশির গুণফল, এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে a b সমান আমরা জানি a + b, মানে এই পুরোটা a 3x - 5y + 3z প্লাস b, মানে এটা এই রাশিটা পুরোটা 3x + 5y - z/2 হোল স্কয়ার। সেম ভাবে মাইনাস, মাঝখানে একটা মাইনাস আসবে, -a - b/2 হোল স্কয়ার। তাহলে আবার a বলতে বোঝাচ্ছে 3x - 5y + 3z। যেহেতু এখানেও মাইনাস, আবার পরবর্তী টার্মও মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিয়ে কোনো রাশি লেখার আগে ব্র্যাকেট চিহ্ন দিয়ে লিখতে হয়। ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখবা বি রাশিটিকে, যেমন 3x + 5y - z। যেহেতু আমি একটা প্রথম ব্র্যাকেট ইউজ করে ফেলেছি, তাহলে ফুল সূত্রটার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার আমাকে দিতে হবে। এরপর আর কোনো কাজ নেই, এরপর সমাধান করব, যোগ বিয়োগ করব। 3x আর 3x যোগ করলে হয় 6x, -5y থেকে +5y দুজনেই কাটাকাটি চলে যায়। 3z + 3z থেকে -z চলে গেলে আর 2z থাকবে /2, আর নিচে যে /2 ছিল সে /2 থেকে যাবে। /2 হোল স্কয়ার। সেম ভাবে পরবর্তীটাতে একটু কাজ করে নিতে হবে। আমি সূত্র লেখার সময় বলেছি, যখনই কোনো সূত্রের মাঝখানে মাইনাস আসবে পরবর্তী রাশি লেখার আগে তাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দ্বিতীয় রাশিটা আমি লিখেছি, আর ফুল সূত্রটা কভার করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছি। এখন পরের টার্মে কাজ হচ্ছে আগে মাইনাস চিহ্ন উঠিয়ে নেওয়া, যেমন 3x - 5y + 3z। এখানে যদি আমি মাইনাস চিহ্ন ব্র্যাকেট থেকে উঠাতে চাই, মাইনাস চিহ্ন দিয়ে পুরো রাশিটা গুণ হবে, যেমন প্লাসে মাইনাসে -3x, আবার প্লাসে মাইনাসে -5y, আর মাইনাসে মাইনাসে +z/2 হোল
স্কয়ার। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে। এখন পরবর্তী লাইনে আবারও সমাধান। এটা তো আমরা সমাধান করেই ফেলেছি, এই রাশিকে আর কোনো কিছু করতে হবে না। এখানে আপাতত আরেকটি কাজ আছে, যেমন 3x প্লাস 3x আর মাইনাস 3x কাটাকাটি চলে যাবে, মাইনাস 5y আর মাইনাস 5y দুই মাইনাস 5y যোগ হয়ে মাইনাস 10y, 3z আর আরেকটা z যোগ হয়ে প্লাস 4z বাই 2 হোল স্কয়ার। অঙ্ক প্রায় শেষ, আরেকটু আছে, কারণ আমাদেরকে বলেছে যে আগে গুণ করতে হবে, দুই রাশিকে গুণ করার পর তাদের আবার কি বর্গের অন্তররূপ, অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ করে দেখাতে বলা হয়েছে। আমি উপরে কিছু লাইন মুছে দিচ্ছি। এখন উপরে লাইনে কি করব, শুধুমাত্র 2টাকে আউট করার জন্য এখান থেকে দুইটা রাশিতে এখান থেকে 2 কমন নিব। যদি 2 কমন নেওয়া হয়, প্রথম রাশিতে যদি 2 কমন নেওয়া হয়, এখানে থাকবে 3x প্লাস z। ঠিক আছে, পরের লাইনে এই 2টাকে কাটার জন্য এখান থেকে 2 কমন নিব। 2 কমন নিলাম, 2 কমন নিলে 2 ইনটু থাকবে 3x আর এখানে থাকবে শুধুমাত্র z। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি, পুরোটার জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে হবে। আমার এই স্কয়ার থাকবে, আমি এখনো 2 কাটি নাই, এজন্য 2টাও রাখতে হবে, কারণ পরবর্তী লাইন এখনো বাকি আছে। সেম ভাবে এখানে মাইনাস 2 কমন নিতে হবে, মাইনাস 2 কমন নিলে 5y আর মাইনাস 2z হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন এই 2 আর এই 2 কাটা চলে যাবে, এই 2 আর এই 2 কাটা চলে যাবে। তাহলে থাকতেছে 3x প্লাস z হোল স্কয়ার মাইনাস 2z মাইনাস 5y হোল স্কয়ার। এখানেও একটা কাজ করতে হয়েছে, দেখো 2 কাটা যাওয়ার পর এখানে মাইনাস চিহ্নটা রয়ে যায়, মাইনাস চিহ্নটা রয়ে গেলে মাইনাস চিহ্ন দিয়ে এই সংখ্যাটা, এই রাশিটাকে গুণ করে দিতে হবে, সেটাই করেছি। প্লাস আমি আগে z কে লিখেছি, পরে y এর মানটা লিখেছি, 2z কে আগে লিখেছি, 5y কে পরে লিখেছি। কেন, এখানে এই প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে 5y এর আগে একটা মাইনাস আসে, আর এই মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়, এজন্য প্লাস মানটাকে আগে লিখেছি, মাইনাস মানটাকে পরে লিখেছি। এই যে দুটি রাশি বর্গের অন্তররূপে প্রকাশ করেছি, এই রাশির বর্গ এই রাশির বর্গ দুইজনের অন্তররূপ, অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ করেছি। এটাই আমার অ্যান্সার। আশা করছি তুলে নিয়েছো, সবাই বুঝতে পেরেছো, খাতায় তুলে নিবে। এবার গ নম্বরে আসি। গতে বলা হয়েছে দ্বিতীয় রাশিটির মান 0 হলে এইটা একটা প্রমাণ দিয়েছে। তো দ্বিতীয় রাশির মান, দ্বিতীয় রাশি কোনটা, এটা ছিল আমাদের দ্বিতীয় রাশি, এটার মানকে 0 ধরতে বলা হয়েছে, মানে এটা সমান 0 ধরে প্রমাণটা করতে হবে। তাহলে আমরা ধরে নিই, এখানে 3x প্লাস 5y মাইনাস z ইকুয়াল টু 0 ধরে নিয়েছি। প্রশ্ন শর্ত অনুসারে বলেছিল এটার দ্বিতীয় রাশির মানটা 0 ধরতে। যদি আমরা এখন জেডটাকে ওই পাশে নিই, সে এখানে প্লাস ছিল, সমচিহ্নের পাশে গিয়ে সমচিহ্নের পাশে মাইনাস ছিল, ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। কেন নিয়েছি সেটা একটু পরে দেখতে পারবে। আমার অঙ্কের সুবিধার জন্য আমাকে কাজটা করতে হয়েছে। তো আমরা প্রমাণের জন্য লেফট হ্যান্ড সাইডটা লিখিনি। লেফট হ্যান্ড সাইড ছিল 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xyz। এখন আমি যদি দেখা যাচ্ছে কিউব টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, তার মানে আমাকে কিউবের সূত্র ইউজ করতে হবে। তো কিউবের সূত্র ইউজ করার আগে এটাকে আমি কিউবের সূত্র আকৃতি দিতে হবে, যেমন 3x হোল কিউব লেখা যায়
কেন 3 কে 3 বার গুণ করলে 27 আর x কে কিউব করলে x কিউব। সেম ভাবে 5y হোল কিউব, এটাকে যদি একটু শর্ট করে লিখি, এটাকে যদি একটু ভাঙিয়ে লিখি, 5 কে কিউব করলে 125 আর y কে কিউব করলে y কিউব। আর এখানে যা আছে তাই বসে যাবে, এখানে কিছু করার নাই। তো যেহেতু আমি এতটুকুকে সূত্র রূপ দিয়েছি, তাহলে আমি সূত্র ব্যবহার করব a কিউব প্লাস b কিউবের সূত্র। তো আমরা মানের দিকে তাকাবো। এই যে এই মানটা ইউজ করার জন্য এখানে এই কাজটা করেছিলাম, z কে ওই পাশে নিয়ে গেছি। তাহলে আমার প্লাস সূত্র, এটা যদি a হয় এটা যদি b হয়, তাহলে আমরা জানি a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব। যেহেতু এখানে প্লাস ইউজ করেছি, এখানে মাইনাস, মাইনাস 3a b ইন্টু a প্লাস b। আমরা সবাই কিউবের মান নির্ণয় সূত্র জানি, সেটাই লিখেছি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমার এতটুকুতেই সূত্রের কাজ হয়েছে। বাকি অংশটিকে আবার লিখে দিব, যেমন ছিল তেমনই লিখে দিব। আর এখানে এই যে এইখানে আমরা একটা মান বের করে নিয়েছিলাম, এই মানটার সমান কি আসছে z। তাহলে zটাকে বসিয়ে নিব, z কিউব, এখানে গুণ করে নিব 3 × 9 5 × 9 45 45, x আর y গুণ করলে xy। আর এই জায়গায় আবার মান বসাবো z প্লাস 45 xyz। এই রাশিটিকে কিছু করি নাই কেন, এই যে এখন এই রাশি গুণ করে এটার সমান একই রাশি আসছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট একই রাশি আসছে, এই দুইজনকে আমি কেটে দিতে পারি। আর z কে কিউব করলে z কিউব। দেখো আমাদের প্রমাণে সেটাই চেয়েছি, আমরা প্রমাণটাকে নিয়ে আসছি। তার মানে রাইট হ্যান্ড সাইড সমান এসে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 27x কিউব প্লাস 125y কিউব প্লাস 45xy z ইকুয়াল টু z কিউব। তাহলে আমরা পেয়ে গেলাম। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী আরেকটি সৃজনশীল নিয়ে ক্লাস করাবো। ততক্ষণ তোমরা বাসায় এগুলো দেখবে, প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।